আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এই ভিডিওটা গতকালকে রাত্রে সাইদুল বাবা কাঁচাগোল্লা এনেছিল, সানার তৈরি অনেক মজার মিষ্টিগুলো। তারপরে মাকে দিলাম দুইটা, তারপরে আমরাও খেলাম। আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো অনেক মজা ছিল। শুভ সকাল। এখন তো চলে আসলাম রান্নাঘরে, আটাটা সানিয়ে রুটি বেলে নিতেছি পরোটার জন্য। পরোটা শেপ বানাই। আর আমার তো এই যে সকালে বাসি পেটে যেটা খাই ওটা তো গুলিয়ে নিয়েছি। আর বাহিরে হালকা কুয়াশা, একটু একটু কুয়াশা, মানে দেখা যাচ্ছে হালকা ঠান্ডা, অতটা ঠান্ডা না। গতকালকে আমরা মানে রাত্রে ফ্যান ছেড়ে ঘুমিয়েছিলাম, তো অবশ্য কম্বল মোড়া দিয়েছিলাম। আর দুধ দিয়ে চা জাল দিব। তারপরে তো আমার পরোটা সে বানানো হয়ে গেছে। সাইদুল বাবাকে ডাক দিলাম, সে উঠতেছে। সাবা অবশ্য বাসায় নেই, সে স্কুলে চলে গেছে। এই ড্রয়িং রুমটা এখন তুই জানা টানা খুলিনি, আমি এখনই জানা টানা খুলি। তারপরে সাইদুল বাবা ফ্রেশ হলে গরম গরম পরোটা ভেজে দিব। এই যে সাবা তো উঠে গেছে, স্কুলে চলে গেছে। সারামণিকেও ডাক দিলাম, সে উঠতেছে। তারপরে আধা ঘন্টা পর আবার রান্নাঘরে আসলাম। আসার পরে পরোটা ভেজে নিতেছি একটা একটা করে। তারপরে পরোটা ভাজা হয়ে যাওয়ার পর জান্নাত বুড়িও চলে এসেছে নাস্তা করার জন্য। সে ডিম পোস্ট দিয়ে নাস্তা করবে, তাকে ডিম পোস্ট করে দিলাম। আর আমি পরোটা একটু একটু করে ছিঁড়ে দিতেছি। মাও নাস্তা করে নিতেছে, আমিও তার সাথে নাস্তা করে নেব। কিন্তু সাইদুলের বাবা নাস্তা করবে না, সে নাস্তাটা নিয়ে চলে গেলো দোকানে। ওঠার পরে তার ফোন এসেছে। তারপরে সে পরোটা ভাজার পর গরম গরম পরোটা আর হালুয়া দিলাম। বললাম একটু বুটের ডাল নাও না, সে হালুয়া দিয়ে পরোটা খাবে। তারপরে আমি বুটের ডাল দিয়ে পরোটা খেয়ে নিলাম। জান্নাত বুড়ি আর মা ডিম পোস্ট দিয়ে পরোটা খেলো। তারপর তো ঘন্টা তিনেক পর রান্নাঘরে চলে আসলাম প্রায় একটার দিকে। কারণ একটার দিকে এসেছি, পাঁচমিশালি শাকটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, সেটাকে বাগার দিলাম রসুন দিয়ে। শুকনা মরিচ তো নাই, শুকনা মরিচ দিয়ে বাগার দিতে পারলাম না। সাইদুল বাবাকে অবশ্য আনতে বলেছি। এই আস্তে আস্তে এইটা গলে যাবে শাকটা, তারপর বাগারও দিয়ে ফেলবো। আর ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না অনেক কম, কারণ আজকে পাঁচমিশালি শাক ভাজি ভাত রান্না করলাম। এই গতকালকে শুটকির পাতুরি রয়েছে, তারপরে যে শুটকির পাতুরি বের করে সেটা গরম করব। ইলিশ মাছ না সরি, রুই মাছ বের করে রেখেছি, সেটাকে ভাজবো। টমেটোর চাটনি আর এই যে পাঁচমিশালি শাকটা বাগার দেওয়া হয়ে গেল। আর এই যে তিনটা ঝাটকা ইলিশ মাছ নিয়েছি, আর পাটায় ডোলে ভর্তাটা বানাই। শুকনো মরিচ আনার পরে সেটাকে ভর্তা বানাচ্ছি। আর এই যে রুই মাছটাও ধুয়ে নিই। তারপরে এই যে সকালকার গরুর গোস্ত আছে, এই দিয়ে আজকে দুপুরের মেনু। তেমন একটা রান্না করি না, যা যা আছে তাই সব রেডি করলাম। তারপরে যে দুপুরের রান্নাটা তো কমপ্লিট করে ফেললাম। ঝাটকা ইলিশ মাছের ভর্তা, পাঁচমিশালি শাক ভাজি, রুই মাছ ভাজা, গতকালকের বুটের ডাল আর পাতুরি, শুটকি পাতুরি আর টমেটোর সালাদ আর ভাত, এই দুপুরের মেনু। তারপরে খাবারটা টেবিলে নিয়ে যায়, সবাই বসে খেয়ে নিবনে। তারপর তো সাইদুল বাবা চলে আসলো নামাজ পড়ে। আসার পরে আমরা দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। তারপরে এই যে সাইদুলের বাবা মা খেয়ে নিতেছে, আর সারামণিও খেয়ে নিবে। ও বলতেছে আমি শুধু গোস্ত দিয়ে বুটের ডাল দিয়ে খাবো। আর আমি তো ভর্তা দিয়ে খেয়ে নিলাম। আমার কাছে ভর্তা ভাতটাই অনেক ভালো লেগেছে। আমি আর মাছ ভাজা, পাঁচমিশালি শাক খেয়েছি, কিন্তু মাছ ভাজা আর খাইনি।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বালাসুরে এসেছিলাম, মানে সাবার জন্য একটা টেবিল কিনবো। এই যে মালয়েশিয়ান ফার্নিচার বা পার্টেক্সে বলতে পারো, টেবিল দেখতেছি। তারপর একটু ভিডিও করলাম, সাবাকেও দেখালাম বাসায় নিয়ে। তারপরে একটা টেবিল একটু পছন্দ হয়েছে, এই টেবিলটা ভালোই লেগেছে। দেখি সাবা যদি পছন্দ করে তাহলে দেখি এটা না অন্যটা কিনবে। দুইটা টেবিল একটু পছন্দ হয়েছে। তারপর তো বাসায় চলে এসেছিলাম। আসার পরে যে আচারটা আবারও জাল দিয়ে নিতেছে। আজকে আবার একটু তেল দিয়েছি। তেলটা দিলে মানে আচারটা অনেক ভালো থাকে, মানে তেলের পরিমাণ একটু বেশিই লাগে। আর দেখা গেলো মরিচের থেকে তেলটাই ঝাল হয়ে যাবে, একটু তেল নিলেই অনেক মজা লাগবে। এই তেলটা তো অনেক ঝাল হয়ে গেছে, আমি একটু মুখে দিয়েছিলাম, আল্লাহ কি যে ঝাল। এখানে বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ দেওয়া, সাথে তো আরও কিছু আছে তোমাদের দেখিয়েছি। তারপরে কিছুক্ষণ জাল দিলাম, আর জাল দিব না, এখন জালটা নিভিয়ে দিব। ঠান্ডা হলে কাচের বরমে ভরে রাখবো। আমার মরিচের আচারটা হয়ে গেছে। তারপরে মাগরিবের নামাজ শেষ করে আমি একটু মেন রাস্তায় গিয়েছিলাম, ওখানে চিতই পিঠা ভাজে। এই চিতই পিঠা আনার জন্য আজকে যে দুপুরে ভর্তাটা বানিয়েছিলাম সেটা দিয়ে চিতই পিঠা দিয়ে খেতে খুব মন চাইলো। তারপরে গেলাম, যে 4টা চিতই পিঠা নিয়ে এসেছি। আমি, সাবা আর জান্নাত পাখি, সারামণি তো বাসা নেই, ও গেছে মসজিদে। তারপরে যে চিতই পিঠা খেলাম, চিতই পিঠা খাওয়ার পরেই আবার চটপটি খেলাম। আমি চটপটিও কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু মোটামুটি চটপটিটা তো ভালো লাগে না আজকে। এটা আমাদের মহল্লায় একটা দোকানে চটপটি বেচে, খুব তেমন একটা খাওয়া হয় না, আমি বেশিরভাগ বালাসুর থেকে এনে খাই। আজকে খেলাম এই দোকানের চটপটি, মোটামুটি ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।